ওয়েলকাম টু সংস্কৃত সমাধান উদ্যানম ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11-12 এর সংস্কৃত বিষয়টা আছে, এই সংস্কৃত বিষয়টা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে টপিকগুলো আছে এবং তার যে মার্কস ডিভিশন, সেই মার্কস ডিভিশন এবং কোশ্চেন প্যাটার্ন এইগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 40 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে থিওরি দেওয়া আছে 40 নম্বর, অর্থাৎ 40 নম্বরের থিওরি এক্সাম হবে আমাদের। তো 40 নম্বরের থিওরিতে কি আছে, প্রথমে পার্ট 1 আছে। পার্ট 1 এর মধ্যে ইউনিটে ভাগ করা আছে, দেখতে পাচ্ছ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। তো আস্তে আস্তে আমরা বিষয়গুলো আলোচনা করবো। পার্ট 1-এ সংস্কৃত সাহিত্য আছে, মোট 15 নম্বর থাকবে। এখানে ইউনিট 1 পাচ্ছি গদ্য, উপমন্যু কথা। এই উপমন্যু কথা কোথা থেকে নেওয়া হয়েছে, বৈয়াসিক ও মহাভারতের আদি পর্বের নির্বাচিত অংশ অবলম্বনে উপমন্যু কথা আছে, সেখান থেকে থাকবে আমাদের মোট 5টা কোশ্চেন। 1 নম্বর করে থাকবে প্রতিটা কোশ্চেনের মান। মোট 5 নম্বরের পরীক্ষা হবে এখান থেকে। এরপরে একইভাবে ইউনিট 2-তে পদ্য আছে। পদ্যতে বর্ষা বর্ণনম প্রত্যেকে নেওয়া হয়েছে বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের অংশ বিশেষ এটি। এখানে একইভাবে 5টি কোশ্চেন, 1 নম্বর করে, মোট 5 নম্বর থাকবে, পরীক্ষা হবে এখান থেকে। ইউনিট 3-তে পাচ্ছি দৃশ্যকাব্য বা ড্রামা। দৃশ্যকাব্য, ড্রামা বা নাটকও বলতে পারি। তো কৃপণ কপালী শ্রীজীব নেতৃত্বকৃত শিকুটাক্ষ চর্ব নামে এর নির্বাচিত অংশ। এখান থেকেও একইভাবে 5টি কোশ্চেন থাকবে, 1 নম্বর করে, মোট 5 নম্বরের পরীক্ষা হবে আমাদের। এরপরে পার্ট 2, সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই অংশ থেকে আমাদের মোট 25 নম্বরের পরীক্ষা হবে। তো এখানেও বিভিন্ন ইউনিটে ভাগ করা আছে, দেখে নেবে। প্রথম ইউনিট হলো এখানে ইউনিট 4, ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে অনেকগুলো ভাগ আছে। প্রথমত সন্ধি, সন্ধি, স্বরসন্ধি, স্বরসন্ধির মধ্যে সবর্ণ দীর্ঘ, গুণ ও বৃদ্ধি, এই 3 ধরনের সন্ধি আমাদের জানতে হবে। এখানে এছাড়াও ব্যঞ্জন সন্ধি আছে। ব্যঞ্জন সন্ধি শ্রুত্ব, স্তুত্ব, যস্ত, এই 3 ধরনের সন্ধি আমাদের ব্যঞ্জন সন্ধি থেকে পড়তে হবে। এখানে স্বরসন্ধি থেকে 3টে কোশ্চেন 3 নম্বরে, এবং ব্যঞ্জন সন্ধি থেকে 3টে কোশ্চেন 3 নম্বরে পরীক্ষা হবে। এরপরে দ্বিতীয় চলে আসবো শব্দরূপ। শব্দরূপ কি কি থাকবে, অজন্ত শব্দ, বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী এবং এইগুলির সমতুল্য অন্যান্য শব্দ। এছাড়া সংখ্যাবাচক শব্দ 1, 2, এটা 3 লিঙ্গে পড়তে হবে, এবং সর্বনাম শব্দ অস্মদ ও যুষ্মৎ। এই টোটাল এই অংশ থেকে মোট 3টে কোশ্চেন আসবে। 3টে কোশ্চেন 1 নম্বর করে থাকবে, মোট 3 নম্বর কোশ্চেন আসবে এখানে। তৃতীয়ত ধাতুরূপ থাকবে লট, লং ও লৃট, এই 3 লকারের কোন কোন ধাতু, পরস্পরপদী ধাতু থাকবে ভূ, গম, ক্রি ও পুচ, এই 4টি ধাতু থাকবে আমাদের। এই 4টি ধাতু পড়তে হবে। এখান থেকে 3টে কোশ্চেন 1 নম্বর করে, মোট 3 নম্বরে আসবে। এরপরে 4-এর দিকে আছে, দেখতে পাচ্ছ প্রত্যয়। প্রত্যয় থাকবে ত, তবতু, ত্বা, লব, তিল, এই 5টি প্রত্যয় থাকবে। এখানে একইভাবে 3টে কোশ্চেন 1 নম্বর করে থাকবে, মোট 3 নম্বর থাকবে এখান থেকে। এরপরে ইউনিট 5। ইউনিট 5-এ কি আছে, বৈদিক, জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে মোট 10 নম্বর থাকবে। এখানে ভাগ করা আছে, দেখতে পাচ্ছ একে। বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয়, ঋগ্বেদ ও সামবেদ। ঋগ্বেদে সামবেদ করতে হবে। এখানে মোট 4টে কোশ্চেন থাকবে, 1 নম্বর করে, 4 নম্বর থাকবে এখান থেকে। দ্বিতীয় আছে বাল্মীকি রামায়ণ, রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকেও 3টে কোশ্চেন থাকবে, 1 নম্বর করে, 3 নম্বর থাকবে এখানে। তৃতীয় আছে সংস্কৃত গল্প সাহিত্য, রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকেও 3টে কোশ্চেন, 1 নম্বর করে, মোট 3 নম্বর থাকবে। এর সঙ্গে যুক্ত আছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ ও কথা সাগর। তো এই ছিল আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস। যারা আমাদের সঙ্গে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাচ্ছ, তারা এই নম্বরে যোগাযোগ করতে পারে, 7076487400। এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা ডাইরেক্ট কল করতে পারো। কল করে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা মাত্র মান্থলি 200 টাকা ফিজের বিনিময়ে তোমরা ক্লাসগুলি করতে পারবে, এবং পিডিএফ পাবে, এবং তোমরা রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটিকে একটি লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমরা ফ্রি ক্লাস নিয়ে আসবো ইউটিউবে, তোমরা সেগুলোও দেখে সেখান থেকেও পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আর বন্ধুদের সাথে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দাও, তারাও যাতে ক্লাসগুলো দেখতে পারে এবং সিলেবাস সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ধারণা পেতে পারে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করে জানাও কোন জায়গায় অসুবিধা হয়েছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।
ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।